आओ पधारो जैसलमेर में, अरे आओ पधारो जैसलमेर में, तुम्हारा मिठुरा में मोर भाना आ गया ने। अरे दोनों अंजलि की अपनी बाटली, तुम्हारा मिठुरा में मोर भाना आ गया ने। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছো। রাজস্থান সিরিজের শেষ পর্বে সবাইকে স্বাগত। এই পর্বে আমরা শুনব জয়সলমীর আর যোধপুরের গল্প। জয়সলমীরের নাম শুনলেই মনে পড়ে সেই সোনার কেল্লা। তাই সকাল হতেই আমরা অটো ধরে চলে গেছিলাম সোনার কেল্লা মানে জয়সলমীর ফোর্ট দেখতে। এটা কিন্তু একটা লিভিং ফোর্ট, মানে এখানে অনেক মানুষ ফোর্টের মধ্যেই বসবাস করেন। ফোর্টে এন্ট্রি নিতেই দেখেছিলাম প্রচুর ট্যুরিস্টের ভিড়। অলিগলিতে রয়েছে নানান জিনিসের দোকানপত্র। তবে পপুলার ট্যুরিস্ট স্পট হওয়ার জন্যই জিনিসপত্রের দাম কিন্তু বেশ বেশি। ফোর্টের ওপর থেকে গোল্ডেন সিটির এই ভিউটা দেখে মুগ্ধ হতে বাধ্য। ফোর্টটা ভালো করে ঘুরে দেখতে গেলে বেশ টাইম লাগবে, এতটাই বড়। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম, কারণ লাঞ্চ সেরে আমাদের যেখানে যাওয়ার কথা ছিল তার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম। নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের ডেজার্ট সাফারি, ক্যামেল রাইড, আর তার সাথে মরুভূমির মাঝে ওভারনাইট টেন্ট স্টে। এই ছিল আমাদের ডেজার্ট সাফারি করার জিপ। 9 থেকে 10 জন ছিল প্রত্যেকটা জিপে। জিপটা তীব্র গতিবেগে বালির মধ্যে দিয়ে ছুটে চলেছিল। জিপের দুলুনি খেতে খেতে দারুণ এনজয় করছিলাম আমরা। আমরা পৌঁছে গেছিলাম ক্যামেল রাইড পয়েন্টে। কতদিনের ইচ্ছা উটের পিঠে চাপার, অবশেষে সেই ইচ্ছা পূরণ হতে চলেছিল। 8 থেকে 80 কেউই কিন্তু উটের পিঠে চড়ার সুযোগটা হাতছাড়া করেনি। এ যেন এক লাইফ টাইম এক্সপিরিয়েন্স। চড়া ঠিক আছে, কষ্ট হয়নি তো বাবা? আমি পা তুলতে পারছি না, তুলে দিল ব্যাস।
এরপর আরও কিছুক্ষণ ডেজার্ট সাফারি করে আমরা পৌঁছে গেছিলাম থর মরুভূমিতে। সেখানে আমরা সবাই মিলে চড়েছিলাম ক্যামেল কার্ট মানে উটের গাড়িতে। ক্যামেল কার্ট আমাদের নিয়ে চলে গেছিল সানসেট পয়েন্টে। উটের গাড়ির দুলুনি আর তার সাথেই সূর্যাস্ত দেখা, এর থেকে ভালো কিছু যেন আর হতে পারে না। অবশেষে আমরা পৌঁছে গেছিলাম আমাদের সেদিন নাইট স্টে করার জায়গায়, প্রাইম ডেজার্ট ক্যাম্প। এটা ছিল স্যান্ড ডিউন্সে, আর এভাবেই আমাদের ওয়েলকাম জানানো হয়েছিল। ক্যাম্পে পৌঁছেই দেখলাম আমাদের জন্য কিছু স্ন্যাক্স, চা আর তার সাথে নাচ গান এবং ক্যাম্প ফায়ারের অ্যারেঞ্জমেন্ট। রাত্রে ক্যাম্পের ভিউটা ভালো করে বুঝে উঠতে পারিনি, তাই সকাল হতেই দেখলাম আমাদের ক্যাম্পের ভিউটা। আমাদের গ্রুপের প্রত্যেকটা ফ্যামিলিকেই একটা করে টেন্ট দেওয়া হয়েছিল থাকার জন্য। টেন্টগুলোর ব্যবস্থা ছিল বেশ ভালো। সকালে ছিল গরম জলের ব্যবস্থাও, তবে রাত্রে যা ঠান্ডা ছিল টেন্টে থেকে আমরা সেটা ভালোভাবেই বুঝতে পেরেছি। আজকে ভিডিও করো সব পেঙ্গুইন। সময় হয়ে গেছিল জয়সালমীর ছেড়ে আমাদের এই ট্রিপের শেষ ডেস্টিনেশন যোধপুরের দিকে রওনা হওয়ার। গোল্ডেন শপ বিল্ডিংকে পিছনে ফেলে আর জয়সালমীরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে গেছিলাম যোধপুরের দিকে। রাস্তায় আমরা পোখরানে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করতে, আর সেদিনের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেদিন ছিল এক গ্রুপ মেম্বারের জন্মদিন, তাই যোধপুরে পৌঁছে আমরা তার জন্মদিন বেশ ধুমধাম করে পালন করেছিলাম। সকাল হতেই আমরা পৌঁছে গেছিলাম যোধপুরের মেহরানগড় ফোর্ট দেখতে। এই ফোর্টটা ছিল পাহাড়ের ওপর অবস্থিত। 200 টাকা করে ছিল এন্ট্রি ফি, আর সিনিয়র সিটিজেনদের জন্য 100 করে, সঙ্গে 50 টাকার এলিভেটরের টিকিটও কাটতে হয়েছিল। এই ফোর্টটা কিন্তু দারুণ এক স্থাপত্যের নিদর্শন। এখানে আছে বেশ কিছু প্যালেস, যেমন মতিমহল, ফুলমহল, শীষমহল, সিলেখানা এবং দৌলতখানা। ফোর্টের মিউজিয়ামেও দেখা যাবে পালকি, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, নানা ধরনের কস্টিউমস, অস্ত্রশস্ত্র এসব। শীষমহল কিন্তু ছিল অসাধারণ। ব্যাস, এই ছিল আমাদের রাজস্থান ট্রিপের গল্প। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আর কি, লাইক করে দিও, একটা ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে রেখো। জলদি আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, টাটা।